কল্পনা করুন, গভীর রাতে ঘুম ভেঙে শুনতে পান মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিস্ফোরণের শব্দ। সমুদ্রের তলদেশ থেকে ছুটে আসছে ড্রোন, আকাশে কাঁপছে যুদ্ধ বিমান। তেল আবিবের আকাশে আলো জ্বলে ওঠে, যেন কোনো বিপদের আগমনী বার্তা। আর সেই মুহূর্তেই ঘোষণা আসে, ইরান বলছে সময় শেষ, এবার ইসরায়েলকে জাহান্নামে পাঠানোর সময়। তেহরানের এক ঘোষণায় আজ দখলদার ইসরায়েলের ঘুম হারাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি যে বার্তা দিয়েছেন তা শুধু ফিলিস্তিনিদের নয়, তেলের গন্ধে মাতোয়ারা বিশ্ব রাজনীতির বুকেও শকওয়েভ তুলেছে। হাজার হাজার শ্রমিকের সামনে দাঁড়িয়ে খামেনির আহ্বান ছিল একদম স্পষ্ট, গাজা আর ফিলিস্তিনে ইসরায়েলি শাসক গোষ্ঠীর এই নৃশংসতা আর সহ্য করা যাবে না। তিনি বললেন, এই যুদ্ধ কেবল গাজার নয়, এই যুদ্ধ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাহর অস্তিত্বের লড়াই। তিনি পরিষ্কার ভাষায় বলেন, আজ যারা গাজায় রক্ত ঝরাচ্ছে শুধু তারা নয়, তাদের পেছনে যে শয়তানি শক্তিগুলো দাঁড়িয়ে আছে অর্থাৎ যুক্তরাষ্ট্র আর ব্রিটেন, তাদেরও হিসেব চাইতে হবে। খামেনি বলেন, তারা চেষ্টা করছে নানা গুজব, বিতর্কিত মন্তব্য ও মনোযোগ সরানো প্রসঙ্গ তুলে ফিলিস্তিন সংকট থেকে দৃষ্টি সরাতে, কিন্তু মুসলিম বিশ্ব যেন সে ফাঁদে না পড়ে। তিনি যেন এক মহা গুরুত্বপূর্ণ বাণী উচ্চারণ করলেন, আল্লাহর রহমতে ফিলিস্তিন বিজয়ী হবেই। আমরা সেই দিন দেখব যেদিন হানাদাররা ভূপাতিত হবে আর মজলুমরা মাথা উঁচু করে দাঁড়াবে। এই বক্তব্যের পর যেন গোটা দুনিয়ায় আলোড়ন ছড়িয়ে পড়ে। খামেনির এই ঘোষণা ছিল এক অর্থে জমের হুঙ্কার। এদিকে বিশ্ব যখন গাজা, ইউক্রেন কিংবা দক্ষিণ চীন সাগরের নজর রাখছে, তখন তেহরান হঠাৎ দেখালো সমুদ্রের নিচের এক ভয়ানক অস্ত্রাগার, যা এক ঝটকায় পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিতে পারে। সমুদ্রের নিচে তৈরি ড্রোন ঘাঁটি। হ্যাঁ, ঠিক শুনছেন, সমুদ্রের তলে। যেখানে নরক হয়তো ঢুকতে ভয় পায়, সেখানেই ইরান বানিয়েছে এক ভয়ঙ্কর সামরিক স্থাপনা, এমনই শক্তিশালী ও গোপন, যার অস্তিত্ব জানলে যে কোনো দেশের রাতের ঘুম উড়ে যাবে। এই ঘাঁটির অবস্থান হরমুজ প্রণালীতে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। প্রতিদিন যে পথে চলাচল করে বিশ্বের 1/3 তেলবাহী জাহাজ, ঠিক সেই পথের নিচে ইরান গড়ে তুলেছে তাদের ড্রোন ঘাঁটি। এটা শুধু প্রযুক্তির কল্পনাকে বাস্তবে রূপ দেয়া নয়, এটা আসলে একটি যুদ্ধ ঘোষণা, যা এসেছে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হুসেইন সালামির হাত ধরে। তার সঙ্গে ছিলেন নৌবাহিনীর কমান্ডার আলী রাজা। তারা দুজন যখন এই ঘাঁটি উন্মোচন করলেন, তখন যেন স্পষ্ট হয়ে গেল, এবার তেহরান কারো অপেক্ষায় নেই, এবার ইরান নিজেই সব হিসেব মিটিয়ে দিতে প্রস্তুত। এই ড্রোন ঘাঁটি কেবল নজরদারির জন্য নয়, এর প্রতিটি ড্রোন যেন এক একটি উন্মুক্ত হুমকি, বিশেষ করে আমেরিকার বিমানবাহী রণতরীগুলোর জন্য। খামেনি বুঝিয়ে দিলেন, আজ যারা আমাদের দিকে তর্জনী তুলে, তাদের উপর নজর রাখার জন্য আমাদের চোখ এখন সমুদ্রের নিচে। এই ঘাঁটি শুধু যুক্তরাষ্ট্রের নয়, বরং ইসরায়েলের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। কারণ এই ড্রোন ঘাঁটি কোনোভাবেই ধ্বংস করা সহজ নয়। এর অবস্থান এত গভীরে যে সাধারণ বোমা তো দূরের কথা, বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছতে পারবে কিনা সন্দেহ। তেহরানের বার্তা পরিষ্কার, যদি কেউ ইরানের দিকে বন্দুক তাকায়, তাহলে সাড়া আসবে সমুদ্রের গর্ভ থেকে, আঘাত হবে ঠিক হৃৎপিণ্ডে, আর এর ফলাফল হবে ভয়াবহ। এর আগেও ইরান নিজেদের ভূপৃষ্ঠের নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ করে বিশ্বকে চমকে দিয়েছিল, কিন্তু এই ড্রোন ঘাঁটি যেন তার চেয়েও ভয়ানক এক সংযোজন। পারস্য উপসাগরের এত কাছে, এত গোপনে এর উপস্থিতি, যা সহজেই রণকৌশল পাল্টে দিতে পারে। এটা কেবল সামরিক পরাক্রম নয়, এটা এক কৌশলগত শক থেরাপি, যা দিয়ে তেহরান যেন নেতানিয়াহুদের মনে গেঁথে দিচ্ছে এক নতুন ভয়, ইরানকে থামানো আর সম্ভব নয়। ঠিক এমন সময়ে ঘটে আরেকটি ভূমিকম্পের মতো ঘটনা। ট্রাম্প, যিনি একসময় নেতানিয়াহুর সবচেয়ে বড় সমর্থক ছিলেন, তিনি এখন সরে গেছেন। শুধু সরে যাননি, সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে ফেলেছেন। ইসরায়েলের আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন এক্সে প্রকাশ করলেন এই বিস্ফোরক তথ্য। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল বলছে, নেতানিয়াহু নাকি তাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে। এই সন্দেহ থেকেই ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন। এখন প্রশ্ন জাগে, এই বিচ্ছেদের আসল অর্থ কি? এর মানে হলো, ইসরায়েল এখন একা। যুক্তরাষ্ট্রের সামরিক, কূটনৈতিক সহায়তা ছাড়া ইসরায়েলের পক্ষে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালানো প্রায় অসম্ভব। আর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে,
কারণ এবার ইরান একা নেই, তার পাশে রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়ার মতো শক্তিধর দেশগুলোর সমর্থন রয়েছে। রাশিয়া থেকে আসছে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম, অত্যাধুনিক যুদ্ধ বিমান আর সাইবার প্রতিরক্ষা প্রযুক্তি। চীন দিচ্ছে দ্বৈত ব্যবহারের প্রযুক্তি, যা বেসামরিক দেখালেও সামরিক প্রয়োজনে ভয়ঙ্করভাবে ব্যবহারযোগ্য। আর উত্তর কোরিয়া, তারা তো ব্যালিস্টিক মিসাইল আর গোলাবারুদের গোপন উৎস হয়ে দাঁড়িয়েছে। গোপন সূত্র বলছে 2024 সালেই উত্তর কোরীয় সামরিক পরামর্শকরা ইরানে কাজ শুরু করেছে। আর এই সমর্থনকে ভিত্তি করে ইরান এবার বলছে, ইসরায়েল যদি আমাদের পরমাণু স্থাপনাগুলোতে হামলা করে তাহলে ফলাফল হবে বহুস্তরীয়। গাজা থেকে হামাস, লেবানন থেকে হিজবুল্লাহ, ইয়েমেন থেকে হুথি, সবাই একযোগে যুদ্ধ শুরু করবে। এটা আর কোনো গুজব নয়, এটা এখন এক সম্ভাব্য বাস্তবতা। এই মাল্টিফ্রন্ট স্ট্র্যাটেজি এতটাই ভয়ঙ্কর যা ইসরায়েলকে একসঙ্গে 3 দিকে প্রতিরোধে বাধ্য করবে। এমন অবস্থায় নেতানিয়াহুর সামনে কিছু বিকল্প থাকলেও সেগুলোর সফলতা নিশ্চিত নয়। তিনি হয়তো সীমিত হামলার কথা ভাবতে পারেন, কিন্তু যুক্তরাষ্ট্র ছাড়া সেই আক্রমণ সফল হবে না। আর যদি তিনি এককভাবে এগিয়ে যান তাহলে তার কাঁধে চাপবে বিশাল এক ব্যর্থতার বোঝা। জাতীয়তাবাদ উস্কে দিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন ধরে রাখার চেষ্টা করলেও বাস্তবতা হলো ইসরায়েলের অস্ত্রভাণ্ডারের 70% আসে যুক্তরাষ্ট্র থেকে। সেই আমেরিকা এখন আমেরিকা ফার্স্ট নীতিতে নিজেদের স্বার্থে গুটিয়ে নিচ্ছে, ফলে নেতানিয়াহুর পায়ের নিচে যেন জমি নেই। ইরানের পক্ষ থেকে এক ঘোষণা এসেছে, পরবর্তী অভিযানের নাম হতে পারে অপারেশন, যেখানে থাকবে ক্ষেপণাস্ত্র, ড্রোন, এমনকি শক্তিশালী ওয়ারহেড। এই যুদ্ধ আর কেবল কথার যুদ্ধ নয়, এটা এখন সময়ের অপেক্ষা। আর ঠিক তখনই খামেনি বলেন, শয়তান কিছু সময়ের জন্য আবির্ভূত হতে পারে, কিন্তু একসময় সে অদৃশ্য হয়। ইসরায়েল এখন প্রতারণামূলক অগ্রগতির মুখোশ পরে আত্মগর্বে ভুগছে, কিন্তু বাস্তবতা হলো তারা ভেতর থেকে ভঙ্গুর। এই বার্তায় যেন কেঁপে উঠল গোটা বিশ্ব। তেহরান এখন শুধু বলছে না, তারা দেখাচ্ছে। খামেনির মুখে এবার আর রাজনীতি নেই, কূটনীতি নেই, শুধু স্পষ্ট হুঙ্কার, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি আমাদের বাধ্য করা হয় তবে আমরা আগুন হব, আগুন যা সব ভস্ম করে দেয়।